কোনো অসুখ নয়, এটা ডাইনি। ডাইনি কে আছে ওই গ্রামেরই দুজন মহিলা ডাইনি বলেছেন যে তাকে নাকি ডাইনি অপবাদ দিয়ে মারধর করা হয়েছে। আদিবাসী গ্রামে ফের কুসংস্কারের ছায়া। গ্রামের তৃণমূল পঞ্চায়েত সদস্য অসুস্থ বেশ কিছুদিন ধরে। কারণ খুঁজতে উঠে এসেছিল গ্রামেরই এক মহিলার নাম। এ নিয়ে গ্রামের সভাও হয়। সভার নিদানে ওই মহিলাকে ডাইনি হিসেবে চিহ্নিত করেন গ্রামের আদিবাসী সমাজ। অভিযোগ, এক্ষেত্রে মুখ্য ভূমিকা নিয়েছিলেন ওই পঞ্চায়েত সদস্য ও তার তৃণমূল নেতার স্বামী। লোকজনকে সঙ্গে নিয়ে তারা ওই মহিলাকে নিয়ে যান পাশের গ্রামের এক গুণিনের কাছে। সঙ্গে নিয়ে যাওয়া হয় প্রতিবেশী আরও এক মহিলাকে। অনেকটা সময় ধরে টুকটাকের পর গুণিন ওই মহিলার দুই কানে লোহার শিকের খোঁচা দিয়ে তাকে আরও একবার ডাইনি বলে ঘোষণা করেন। এরপরেই পঞ্চায়েত সদস্যের স্বামী ও দলের লোকজন ফুসকিন চিহ্নিত মহিলাকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। পঞ্চায়েত সদস্যের স্বামী ডাইনি ঘোষিত মহিলার গলা টিপে খুনের চেষ্টা করেন। তাকে বাঁচাতে গিয়ে ব্যাপক মার খেতে হয় প্রতিবেশীকেও। পরদিন ফের তাদের দুজনকে অর্ধনগ্ন করে মারধর করা হয়। অসুস্থ হয়ে পড়েন তারা। শেষ পর্যন্ত পুলিশ তাদের উদ্ধার করে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। ঘটনাটি পুরাতন মালদা ব্লকের একটি গ্রামের। পরের অভিযোগ আরও মারাত্মক। ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়ে ডাইনি চিহ্নিতা নিগৃহীতা মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করতে চান, কিন্তু কর্তব্যরত পুলিশ অফিসার তার সেই অভিযোগপত্র গ্রহণ করেননি। সে নাকি কোনো ইয়ের কাছে গুণী কবিরাজের কাছে গেছে, সেটা বটতলা গ্রামের। সেখান থেকে বলা হয়েছে যে ফসকিন ধরেছে, যে ঘটনাটা ঘটেছে, এর কোনো অসুখ নয়, এটা ডাইনি। ডাইনি কে আছে ওই গ্রামেরই দুজন মহিলা ডাইনি আছে। এবার সেই হিসেবে পরবর্তীতে তারা মাকলু হেমব্রম, তৃণমূলের যে গ্রাম পঞ্চায়েত মেম্বার, এবং তার স্বামী দিলীপ হাঁসদা, এবং তাদের উদ্যোগে তাদের নেতৃত্বে আরও কিছু গ্রামের লোককে সাথে নিয়ে যে যাদেরকে ডাইনি বলা হয়েছে তাদের নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে মাকলু হেমব্রম, আর তাদের এক নাম গীতা মুর্মু আর মিরু কিসকু, যে মহিলাকে বলা হচ্ছে ডাইনি, আর তাদেরকে নিয়ে প্রচণ্ড মারধর করে। এই ধরনের ভিত্তিহীন একটা অভিযোগ, যেটা ডাইনি অপবাদ, এটা কিন্তু আমি বা আমাদের রাজ্য সরকার এটাকে প্রশ্রয় দেয় না। এই কুসংস্কারকে নির্মূলীকরণের জন্য রাজ্য সরকার বিভিন্ন রকম কর্মসূচির মাধ্যমে বিভিন্ন উদ্যোগ নিয়ে এটাকে কীভাবে নির্মূলীকরণ করা যায় খুব সুন্দরভাবে কিন্তু গ্রামে বা এলাকায়, যেটাকে আমরা বিজ্ঞান সচেতনমূলক একটা প্রকল্প, সেই হিসাবে কিন্তু আমরা জোরদার প্রচার চালাচ্ছি। এবং কীভাবে এই কুসংস্কারকে নির্মূলীকরণ করা যায়